থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 29 তারিখ আর এখন বাজে 8:56 আর আমি বের হয়ে পড়ছি আজকে রাইড শেয়ারের উদ্দেশ্যে। তো চলেন আজকে দেখি সারাদিনে রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করতে পারি। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আশা করি আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলেন শুরু করি আজকের ভিডিও। এখন বাজে 9:12 আর আমি বেরোইছিলাম কিন্তু 9:56, সুতরাং 13 মিনিট বা 14 মিনিট অপেক্ষা করার পর একটা যাত্রী পাইলাম। এখন এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই বারিধারা ডিএইচএস যে অনন্যা শপিং কমপ্লেক্স, ওইখানে বেসিক্যালি উনি নামবে। তো ওনার সাথে আমার ভাড়ার কোনো রকম কথাবার্তা হয়নি, মেবি 120-30 টাকা দিতে পারে আর কি। তো উনি বরাবরই আমার বাইকে যায় আর কি, এই জন্যে ওনার সাথে কোনো ভাড়ার কোনো কথাবার্তা হয় নাই। যাই হোক, চলেন ওনাকে গিয়ে নামাই, তারপর দেখি উনি আমাকে কত টাকা দেয় আর কি। আজকে প্রচুর জ্যাম পড়ছে, তাই না? অনেকটা টাইম লেগে গেল আজকে, প্রচুর জ্যাম, মানে রিক্সায় পুরা ভরপুর। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো ওনাকে এই জায়গায় ড্রপ করছি আর উনি আমাকে দিল হচ্ছে 130 টাকা। রাস্তা ছিল মাত্র 5 কিলোমিটারের মতো। যদিও উনি আমার বাইকে বরাবরই আসে, মাঝে মধ্যে আসে আর কি। আমি যে জায়গায় বসি বের হয়ে ওয়ারলেস গেট মহাখালী, ওইখান থেকে উনি আসে আর কি। তো ওই হিসাবে উনি বেসিক্যালি আমার পরিচিত, এই জন্যই হচ্ছে কত দিবে না দিবে সেটা হচ্ছে ফোরানো হয় না। তো যাই হোক, 130 টাকা কিন্তু ইনকাম করে ফেলছি আলহামদুলিল্লাহ। ওনাকে নিয়ে আসতে সময় লাগলো 20 মিনিটের মতো, আরও কম সময় লাগতো যদিও ওই যে জ্যামের কারণে একটু বেশি সময় লেগে গেছে। এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে কালাচাঁদপুর মেইন রোডের দিকে যাব। তো চলেন যাই, আরেকটা ট্রিপ নেই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলি। বনানী 19 নাম্বার রুট না? ওকে, ঠিক আছে। তো ওই যাত্রীটাকে নামানোর পর, যেটা হচ্ছে বারিধারা গেটের সামনে আর কি, অনন্য সুপার মার্কেটের সামনে, ওনাকে নামানোর পর ভাবছিলাম যে হচ্ছে মেইন রোডের দিকে যাব। মেইন রোডে বেসিক্যালি হচ্ছে যাত্রী পাওয়া যাবে ওই দিকের লং ট্রিপ। তো ওই দিকে আর যাওয়া হলো না, কারণ আজকে হচ্ছে প্রচণ্ড পরিমাণ জ্যাম আর কি। জ্যামের কারণে আসলে যাওয়া হয় নাই। তো ছোট্ট একটা ট্রিপ নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বনানী 19 নাম্বার রুট। ভাড়া দিবে মাত্র 70 টাকা, এখান থেকে দূরত্ব মাত্র 2 কিলোমিটার। তো চলেন যাই, এই যাত্রীকে নামাই, তারপরে আবার পরের ট্রিপের ধান্দা করি। 30 টাকা দিব, একটা মিনিট। ওই যে প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। তো ওনাকে হচ্ছে এই জায়গায় ড্রপ করছি আর উনি 70 টাকা দিল। রাস্তা ছিল মাত্র 2 কিলোমিটারের মতো, যদিও আমি এই দিকে আসতেছিলাম, এই জন্য ওনাকে নিয়ে চলে আসছি আর কি। তো ওইদিকে প্রচণ্ড জ্যাম ছিল, দাঁড়ানোর মতো জায়গা ছিল না। এখন হচ্ছে এই 11 নম্বর রোডের মাথায় অথবা মেইন রোডে গিয়ে দাঁড়াবো, দেখে ওইখান থেকে কোনো ট্রিপ পাই কিনা। আর পাঠাও আর ওভার অ্যাপটা ওপেন করে দিব তো অবশ্যই, যদি পাই তাহলে তো ভালোই, আর না পাইলে হয়তো বা কন্ট্রাক্টেই নিব। তো চলেন আরেকটা ট্রিপ নেই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলতেছি। সময় বাজে এখন 10:10 আর আমি হচ্ছে বনানী 11 নম্বর রোডের মাথায় দাঁড়াইছিলাম ওই যাত্রীটাকে নামানোর পর। তো এইখান থেকে ছোট্ট আরেকটা ট্রিপ নিয়ে যাচ্ছি হচ্ছে গুলশান এক আজাদ মসজিদ। এখান থেকে দূরত্ব মাত্র 1 কিলোমিটার, ভাড়া দিবে 50 টাকা। তো বসে থাকি লাভ নাই, এই জন্যই বেসিক্যালি নিয়ে যাচ্ছি। তো এই যাত্রীকে নামিয়ে দেন হচ্ছে আবার লম্বা ট্রিপের ধান্দা করব। তো চলেন এই যাত্রীকে নামাই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলতেছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। তো ওনাকে এখানে ড্রপ করলাম, ওনাকে নিয়ে আসতে সময় লাগলো মাত্র 5 মিনিট। 1 কিলো রাস্তা 50 টাকা, যদিও আমরা নর্মালি 1 কিলো রাস্তা ভাড়া পাই হচ্ছে 20 টাকা অ্যাপসের মাধ্যমে, আর লং ট্রিপ দিলেও 20 টাকার আরও কম পাই। তো এখন পর্যন্ত কিন্তু আমার 250 টাকা পকেটে ঢুকে গেছে অলরেডি। যদি আমি বসে থাকতাম তাহলে কিন্তু 250 টাকা আমার পকেটে ঢুকতো না। যাই হোক, 3 ট্রিপ দিলাম, ছোট 3টা ট্রিপ দিলাম বসে না থেকে, আর 250 টাকা ইনকাম করে ফেললাম। এখন হচ্ছে কোন দিকে যাব সেটাই বুঝতেছি না। এদিকে গেলে হচ্ছে বাড্ডা লিং রুট, আর এদিকে গেলে হচ্ছে সেই ওয়ারলেস গেট আবার।
তো চলেন দেখা যাক, এবার বাড্ডার দিকে যাই। ওইখানে হয়তো বা লম্বা ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে, এখন পর্যন্ত কিন্তু অফিস টাইম শেষ হয় নাই। তো চলেন আরেকটা ট্রিপ নিয়ে তারপরে আবার কথা বলতেছি আপনাদের সাথে। টার্মিনালের সাথেই, তাই না? ওকে, ঠিক আছে। সময় বাজে এখন 10:35, আর আমি গুলশান আজাদ মসজিদের এখানে যে ছোট্ট একটা ট্রিপ নামাইছিলাম, 50 টাকা পাইছিলাম। ওই যাত্রীটাকে নামানোর পর আমি কিন্তু এক টানে চলে আসলাম হচ্ছে বাড্ডা লিং রোডের মাথায় পাম্পের এইখানে। তো এইখানে আইসা মোটামুটি 2-3 মিনিট দাঁড়ানোর পর এখন একটা যাত্রী পাইলাম, তাও আবার কন্ট্রাক্টে। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই মহাখালী টার্মিনালের এখানে আর কি, তো সিটি কর্পোরেশনের অফিস। তো ওই জায়গায় নিয়ে যাইতে হবে। তো কন্ট্রাক্টে ওনার সাথে আমার ভাড়ার কন্ট্রাক্ট হয়েছে আর কি 120 টাকায়, যদিও আমি 150 টাকা চাইছিলাম, কিন্তু উনি 120 টাকা দিবে আমাকে বলছে। এখান থেকে দূরত্ব মোটামুটি 6 কিলোমিটারের মতো। তো চলেন যাই, ওনাকে নিয়ে যাই, নামাই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই আপনি মোহাম্মদপুর যাবেন তো? উঠেন উঠেন ভাই, তাড়াতাড়ি। এদিক দিয়ে বাস আছে, এই জন্য সমস্যা। ভাই হেলমেটটা পরে নেন, বড় ভাই হেলমেটটা পরে নেন একটু কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, আমি স্টার্ট করে দিচ্ছি ট্রিপ। স্টার্ট দিয়ে দিছি ভাইয়া, সমস্যা নাই। এই মহাখালী সিটি কর্পোরেশনের অফিসের সামনে যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীটাকে নামানোর পর আমি এসে বসছিলাম হচ্ছে মহাখালী রেল গেটে, এই পাশে আর কি বসছিলাম আর কি। তো এইখানে মোটামুটি 2-3 মিনিট বসার পর এখন আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই মোহাম্মদপুর কাটাসর। যদিও এই যাত্রীটাকে পাইছি হচ্ছে পাঠাও অ্যাপের মাধ্যমে, যদিও ওনার ভাড়া ফেয়ার কত আসছে আমি সঠিক দেখি নাই, 131 টাকার মতো দেখাইছে আর কি। ডিসকাউন্ট দিয়ে কত আসবে আমি জানি না। তো চলেন যাই, ওনাকে গিয়ে নামাই, নামানোর পর দেখি ওনার ফেয়ার কত আসে। ভাই বাস স্ট্যান্ডে আছি। 112 টাকা ভাইয়া। এই বাস স্ট্যান্ডে 3 রাস্তার মোড়ের মাথায় যে বটগাছটা আছে না, বটগাছের গোড়ায়। হ্যাঁ হ্যাঁ বলেন, এই যে বটগাছের নিচে। দাঁড়ান। থ্যাংক ইউ সো মাচ। সময় বাজে এখন 11:36, আর এই যাত্রীকে উঠাইছিলাম হচ্ছে 11:17। মোটামুটি 20-25 মিনিটের বেশি টাইম লাগলো আর কি ওনাকে নিয়ে আসতে। আর ভাড়া আসছিল 112 টাকা, উনি আমাকে 110 টাকা দিছে। যাই হোক, সমস্যা নাই। আগের ট্রিপগুলোতে আমি ইনকাম করছিলাম হচ্ছে 370 টাকা, আর এখন হলো 110 টাকা, সুতরাং 480 টাকা কিন্তু এখন পর্যন্ত আমার ইনকাম হয়ে গেছে। আর এখন বাজে 11:36। যাই হোক, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু 480 টাকা ইনকাম করে ফেলছি, আলহামদুলিল্লাহ। তো চলেন দেখা যাক এবার পরের ট্রিপ নিয়ে, তারপরে আবার আপনাদের সাথে কথা বলতেছি। সময় বাজে এখন 11:45, আর একটু আগেই একটা যাত্রীকে এই পাশে নামাইছিলাম। নামায় হচ্ছে আমি ওই বাস স্ট্যান্ডে মুড়ে যায় বসছিলাম। তো এইখানে বসা অবস্থায় এখন আরেকটা উবার, এই পাঠাও অ্যাপের মাধ্যমে আরেকটা রিকোয়েস্ট পাইলাম, উবার না সরি। তো এই যাত্রী আছে এই যে সামনেই নূরজাহান রোড, এটা হচ্ছে নূরজাহান রোড, আর সামনেই যাত্রী আছে, যাচ্ছি ওনাকে পিক আপ করতে, যাবে হচ্ছে রামপুরার দিকে মেবি। তো চলেন যাই, ওনাকে পিক আপ করি, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলতেছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কোথায় আছেন? আমি তো আপনার লোকেশনে আছি বস। চলে আসছেন না? জি জি, ওকে, একটু কাইন্ডলি তাড়াতাড়ি নামেন। স্টার্ট করে দিলাম। হ্যাঁ, হাতির ঝিল যাবেন? ওকে, বসলাম। জি জি অবশ্যই, হ্যাঁ ওঠেন প্লিজ। সময় বাজে এখন 11:55, আর এই যাত্রীকে মাত্রই এইখান থেকে পিক আপ করলাম নূরজাহান রোড থেকে। তো ওনার ডেস্টিনেশনের দূরত্ব দেখাচ্ছে প্রায় 9 কিলোমিটারের মতো, 8.5 কিলোর থেকে একটু বেশি, প্রায় 9 কিলোমিটারই ধরা যায়। আর ফেয়ার আসছিল 176 টাকা দেখাইছে, কিন্তু ডিসকাউন্ট দিয়ে যে কত আসে আমি জানি না। উনি বেসিক্যালি যাবে হচ্ছে হাতিঝিল বাস স্টপ আর কি। তো চলেন যাই, ওনাকে গিয়ে নামাই আর দেখি ওনার ফেয়ার কত আসে। 174 টাকা।
500 বাংতি হবে? 500 টাকা হইতে পারে হয়তো বা, একটু দেখতে হবে। আপনাকে কত দিতে হবে আমার? 325। 325, এই যে 200, 300, 25 টাকা তো হবে না, 22 টাকা নিতে হবে। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাইয়া মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। ঠিক আছে। ঘড়িতে সময় বাজে এখন ঠিক 1টা, আর আমি আগের যে যাত্রীটাকে নামাইছিলাম ব্রাক ইউনিভার্সিটির সাথেই, যে হাতিঝিলের মাথায় আর কি, হাতিঝিল বাস স্ট্যান্ড, ওই সময় ছিল হচ্ছে আপনার 12টা 30 মিনিট। আর প্রায় আধা ঘন্টা বসার পর এখন আরেকটা রিকোয়েস্ট পাইলাম, এই যাত্রী আবার সেই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডেই যাবে আর কি, মোহাম্মদপুর কাটাসর। তো ওনার দূরত্ব, ডেস্টিনেশনের দূরত্ব এখান থেকে মোটামুটি 8.8 কিলোমিটার দেখাচ্ছে আর কি। তো ওনার ভাড়া 76 টাকার মতো আসছে, 176 টাকা মানে দেখাইছে আমাকে, আর ডিসকাউন্ট দিয়ে কত আসে জানি না। তো চলেন যাই ওনাকে গিয়ে নামাই, নামানোর পর তারপরে দেখি ওনার ফেয়ার কত আসে। কত? 164 টাকা। 170 রাখবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। তো ওনাকে ড্রপ করলাম এখানেই, আর এখন বাজে হচ্ছে 1টা 37 মিনিট, আর ওনাকে নিয়ে রওনা দিছিলাম সেই ঠিক 1টা বাজে, আর এখন বাজে হচ্ছে 1টা 37 মিনিট। ওনার ফেয়ার আসছিল 164 টাকা, আর উনি আমাকে দিল হচ্ছে 170 টাকা। আর ওনার থেকে 170 টাকা পাওয়ার পর এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে কিন্তু মোটামুটি 800 টাকার উপরে ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কার হাউসের গলি, তাই না? কাকরাইল। জি বস, কাকরাইল। ও আচ্ছা আচ্ছা, কাকরাইল মোড় থেকে একটু সামনে কার হাউসের গলি। ওকে। ঘড়িতে সময় বাজে এখন ঠিক 2টা, আর আমি ওই আগের যাত্রীটাকে নামাইছিলাম 1টা 37 মিনিটে, আর এই যাত্রীটাকে পাইলাম এখন মোটামুটি 23 মিনিট বসার পর এই যাত্রীটাকে পাইলাম, তাও ওভার কন্ট্রাক্টে। এই যে মোহাম্মদপুর ক্লাবের সামনে থেকে এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই কাকরাইল কার হাউসের গলি, যেটা হচ্ছে কাকরাইল মোড় থেকে একটু সামনে। তো আমি ওনার কাছে ভাড়া চাইছিলাম 200 টাকা, কিন্তু শেষমেশ 170 টাকায় এসে আর কি উনি রাজি হয়েছে, 170 টাকায় উনি আমাকে দিবে বলছে। তো চলেন যাই এই যাত্রীকে গিয়ে নামাই, আর এই যাত্রীর থেকে যদি সহি সালামতে নামিয়ে 170 টাকা নিতে পারি তাহলে হচ্ছে আমার মোটামুটি 1000 টাকার কাছাকাছি ইনকাম হয়ে যাবে, 998 টাকা ইনকাম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আগের ট্রিপগুলোতে আমি ইনকাম হয়েছিলাম হচ্ছে 828 টাকা, আর এখন যদি 170 টাকা হয় তাহলে কিন্তু 998 টাকা, মোটামুটি 1000 টাকার কাছাকাছি ইনকাম হয়ে যাবে। তো চলেন যাই ওনাকে গিয়ে নামাই, নামানোর পর তারপরে আবার কথা বলতেছি। 30 টাকা দেওয়া লাগবে না? এই যে 10 টাকা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। তো সময় বাজে এখন 2টা 29 মিনিট, আর ওনাকে এই জায়গায় ড্রপ করলাম ঠিক 2টা বাজে রওনা দিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 2টা 29 মিনিট, মোটামুটি 29 মিনিটেই টাইম লাগছে ওনাকে নিয়ে আসতে। আর ওনার থেকে 170 টাকা নিয়েছি, রাস্তা ছিল হচ্ছে প্রায় 7 কিলোমিটারের মতো, 6.9 কিলো ছিল। তো 170 টাকায় কন্ট্রাক্টে আসছিলাম। তো ওনার থেকে 170 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে কিন্তু 998 টাকা। আগের ট্রিপগুলোতে আমি ইনকাম করেছিলাম 828 টাকা, আর এখন হলো 170 টাকা, সুতরাং 998 টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে, 2 টাকা কম 1000 টাকা। তো চলেন দেখা যাক এরপরে কোন জায়গার ট্রিপ পাই আর গন্তব্য কোথায়। ঘড়িতে সময় বাজে এখন 3টা 20 মিনিট, আর আগের যাত্রীটাকে নামাইছিলাম হচ্ছে সেই হাবিবুল্লাহ বাহার কলেজের পাশের গলিতে আর কি।
তো ওই যাত্রীকে নামাইছিলাম হচ্ছে 2:30 ঠিক 2:30 আর এখন বাজে 3:20। ওই যাত্রীটাকে নামানোর পর আমি সরাসরি এসে দাঁড়াইছিলাম হচ্ছে বেলি রোডের মাথায় আর কি। বেলি রোডের মাথায় এসে মোটামুটি 50 মিনিট ওয়েট করছি আরেকটা যাত্রীর জন্য। কোনো রকম যাত্রী পাই নাই। একটা অ্যাপের মাধ্যমে কল পাইছিলাম, সেটা ছিল পুরান ঢাকায়, ওইটাতে আমি অ্যাকসেপ্ট করি নাই। শেষমেশ এখন একটা 50 মিনিট পর একটা রিকোয়েস্ট পাইলাম, রিকোয়েস্ট না সরি, এটা হচ্ছে কন্ট্রাক্টেটিভ পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে বনানী সুপার মার্কেট। যদিও আমি ভাড়া চাইছিলাম হচ্ছে ওনার কাছে 200 টাকা। এখান থেকে দূরত্ব মোটামুটি 8 কিলোমিটারের মতো। 200 টাকা ভাড়া চাইছিলাম, কিন্তু 200 টাকা উনি দিতে নারাজ। উনি দিবি হচ্ছে 150 টাকা। তো 150 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি, যেহেতু অনেকক্ষণ বসেছিলাম তো বসে থাকে লাভ নাই। 150 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি প্রায় 8 কিলো রাস্তা। তো চলেন যাই, ওনাকে গিয়ে নামাই, নামানোর পর তারপর আবার কথা বলতেছি। ধন্যবাদ ভাইজান। এই যে 8 নাম্বার গেট এই কোনাটায়, হ্যাঁ এই যে এদিক দিয়ে যান, এদিক দিয়ে গেলে এই কোনাটায়। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। জি আমার চ্যানেলের নাম জান আমি বের করে দিচ্ছি ভাইয়া। হ্যাঁ ইউটিউবে। রাফি এই যে ভাইয়া, এটা আমার চ্যানেল। হ্যাঁ আমি অল করে দিচ্ছি, আপনি হচ্ছে আমাকে দেখতে পারবেন। এই যে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। তো তো এই বাইকে হচ্ছে নিয়ে আসলাম প্রায় 8, 8.5, 9 কিলো রাস্তার মতো নিয়ে আসছি মাত্র 150 টাকার বিনিময়ে। যদিও দিন শেষে এটাই হচ্ছে আমার একটা লস ট্রিপ, কিছুই করার নাই, কারণ ওইখানে বসে থাকলে হয়তো বা এখনই বসেই থাকা লাগতো। তো এই যাত্রীর থেকে 150 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার ইনকাম কিন্তু 1148 টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আগের ট্রিপগুলোতে আমি ইনকাম করেছিলাম 998 টাকা আর এখন হলো 150 টাকা, সুতরাং 1148 টাকা কিন্তু এখন পর্যন্ত আমার ইনকাম। তো চলেন এরপরের ট্রিপ নিয়ে দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় বাজে এখন 4:28 আর আগের যাত্রীরা যে কখন নামাইছিলাম আমি নিজেই ভুলে গেছি আসলে। এখন থেকে মোটামুটি 40 মিনিট আগেই নামাইছিলাম আর কি, সম্ভবত 40-45 মিনিট আগেই নামাইছিলাম। তারপরে হচ্ছে বনানী 17 নম্বর রোডের মাথায় এসে দাঁড়াইছিলাম। এখান থেকে এখন একটা যাত্রী পাইলাম ইসের মাধ্যমে, এটা হচ্ছে পাঠাও অ্যাপের মাধ্যমে এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে, সেই হচ্ছে নিকুঞ্জ 1। তো ওনার ফেয়ার আসছে 100 টাকার উপরে। এখান থেকে দূরত্ব মোটামুটি 4 কিলোমিটার। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে নামাই, নামানোর পর বাকি কথা বলতেছি। এখানেই না ভাইয়া, প্লিজ আমার কাছে দেন। ভাইয়া 124 টাকা। $30 টাকা দিলেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। তো এই ভাইকে এখানে নামাইলাম, লাগলো মাত্র এখান থেকে আসতে মোটামুটি এক টানেই চলে আসতে পারছি, মাত্র 12 মিনিটে চলে আসছি আর কি, 12 মিনিটে। আর উনি 112 টাকা 24 টাকা আসছিল, উনি আমাকে 30 টাকা দিয়েছে। যাই হোক, ওনার থেকে 30 টাকা পাওয়ার পর এখন পর্যন্ত যদি আমার ইনকামটা আমি বলি, আগে ইনকাম করেছিলাম 1148 টাকা প্লাস হচ্ছে 130 টাকা, 1278 টাকা কিন্তু এখন পর্যন্ত আমার ইনকাম হয়ে গেছে। আর এখন বাজে 4:39। তো চলেন দেখি এরপরের ট্রিপ নিয়ে দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলি। ঘড়িতে সময় বাজে এখন ঠিক 5:30, 5:32। আর আমি লাস্ট যে যাত্রীটাকে নামাইছিলাম ওই যাত্রীটাকে এখন থেকে মোটামুটি 1.5 ঘন্টা আগে নামাইছিলাম। মোটামুটি 1.5 ঘন্টা পার হয়ে গেছে এর মধ্যেই, আর কোনো যাত্রী পাই নাই আমি। তো নিকুঞ্জ 1-এ যাত্রীটাকে নামানোর পর আমি সরাসরি হচ্ছে নিকুঞ্জ 2-এ গিয়ে বসিলাম লাম মেরিডিয়ানের এখানে। মোটামুটি 1.5 ঘন্টা পার হয়ে গেছে, কোনো রকম যাত্রী পাই নাই, অ্যাপের মাধ্যমেও না আবার খ্যাপেও পাই নাই। শেষমেশ বাধ্য হয়েই এখন বাসার দিকে চলে যাচ্ছি। এখান থেকে আমার বাসা মোটামুটি 5 কিলোমিটার দূরে আর কি।
তো এখন বাসার দিকে চলে যাচ্ছি। আমি কিন্তু বের হয়েছিলাম সকাল 8টায় আর এখন বাজে 5:30। সুতরাং আমি কিন্তু 10.5 ঘন্টা রাইড শেয়ারের জন্য বাইরে ছিলাম। আর 10.5 ঘন্টায় আমার ইনকাম হয়েছে 1278 টাকা। আর এই 1278 টাকা থেকে 278 টাকা বাদ দিলে 1000 টাকা থাকে। আর এই 1000 টাকাই হচ্ছে আজকে আমার নেট প্রফিট। 278 টাকা হচ্ছে আমার 250 টাকা মূলত খরচ, মানে আনুষঙ্গিক খরচ আর কি। আর বাকিগুলাই সব আমার প্রফিট। তো সব কিছু বাদ দিলে মানে 278 টাকা যদি বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে আমার 1000 টাকা কিন্তু আজকের ইনকাম 10.5 ঘন্টায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে হচ্ছে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।